ক্রিসমাস। এটা পিগি ব্যাংক। আর বাই দ্য ওয়ে আমাদের কেমন লাগছে একসাথে? দুর্গা হংসরাজ। এইটা নিলাম একটা। ভিক্টকি জিনিসটা খুব সুন্দর। ডিজিটাল কালেকশন প্রচুর পাওয়া যায়, সেগুলো সব আমার ভিউয়ার্সদের দেখাবো। Hey family, welcome to my channel Food Tour with Tantra. Welcome to another exciting video. বিয়ের পর প্রথমবার তোমাদের সামনে, ক্যামেরার সামনে। তোমরা বলো কেমন লাগছে আমাকে দেখতে কমেন্ট সেকশনে। আর বিয়ের পর মানে 18 তারিখের রিসেপশনের পর তো পরপর প্রতিদিন ঘুরেই যাচ্ছে। আর সেটেল ডাউন হতে এক জায়গা থেকে আরেক জায়গায় সেটেল ডাউন হতে একটু টাইম তো লেগেইছে, বাট আমার ফ্যামিলি মেম্বার যথেষ্ট সাপোর্ট করেছে। সব কিছু সেটেল ডাউন মোটামুটি হচ্ছে, চলছে। তার মাঝখানে আজকে 25 ডিসেম্বর, আজকে ঘুরতে তো যেতেই হতো। সকালবেলা গেছিলাম আশ্রমে, দেন তারপরে আসলাম সরস মেলা। আর সরস মেলার ভিডিও তোমরা দেখতে পাবে পুরো, আশা করবো ভালো লাগবে। জায়গাটা নতুন আমার, আমি হংসরাজ মেলায় আগে এসেছি, সরস মেলায় আসিনি, এটা আমার কাছে নতুন, তো আশা করবো ভালো লাগবে। তো সরস মেলাটা তোমরা এনজয় করো। আর আজকে আমরা বেরিয়েছি ফ্যামিলি, আমার নতুন ফ্যামিলি, আমি আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। চলো শুরু করি। মিট অভিরূপ বণিক, অভিরূপ বণিক। আচ্ছা মিট বাবাই, বাবাই হাই বলো। মাম্মাম তো নেই এখানে। টুবু, স্বপ্নভোর, স্বপ্নভোর পার্কের উল্টো দিকে। 22 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 2রা জানুয়ারি অবধি চলবে, দুপুর 12টা থেকে রাত্রি 8:30। আগে কিনে নিয়ে গিয়েছি রাজস্থানের সেকশন থেকে একটা ঠাকুর বসানোর একটা চৌকি, এই যেই দোকান থেকে। তো এটা আরেকবার নিতে হবে আমাদের, এটা নিলাম। পাখাগুলো বেশ সুন্দর। চলো আগে আছে, আরো দোকান আছে অবশ্য। হ্যান্ডেলটা বেশি বড়, একটু ছোট বড়। এইগুলো সবই হ্যান্ড পেন্ট, ওদের ওখানে আঁকছিল। পিংলা থেকে তোমার জন্য নিয়ে আসবো আবার। কোথায়? পিংলা। এগুলো পিংলার কাজ। সুন্দর সুন্দর। এগুলো কি ছাঁচে বানানো নাকি? ও কাঠের? আচ্ছা, কাঠের তৈরি সব। এগুলো খুব সুন্দর বানিয়েছে, সব সুতো দিয়ে, সুতো দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা। প্রাইস লেখাই আছে 300। এগুলো এ কত? এগুলো 250। এই পাখাটা চয়েস করলে সুন্দর হয়েছে। কত? 70? 50 হবে না? 40 হলে দিয়ে দেন। কোনটা পেঁচা? এটা না, হাঁস না পাখি? পাখি পাখি, কিন্তু দেখতে সুন্দর। না 60 টাকা যদি হয় দেখো না, দুটো 50। এটা সুন্দর, জুয়েলারি রাখবার জন্য এটা বেটার লাগছে। কাঠের তৈরি। এটা কত? 300? এতগুলো আগের গুলো বার্গেনিং করেছি না, এর জন্য এগুলো তো দাম বাড়িয়ে দিয়েছে। তা বলে এটা 300 বলো বাবা, অনেক বেশি। যাবো পিংলা ঘুরতে। হ্যাঁ আরে না না, দামের ব্যাপারটা না, আমরা যাব তোমাদের ওখানে পিংলাতে ঘুরতে যাব, তোমার সাথে দেখা হবে। দোকানকে তো রোজ, বাড়িতে রোজ দোকান খোলা থাকে, রোজ রোববার দিন বলে বন্ধ টন্ধ থাকে না। না আচ্ছা ঠিক আছে, যাবো আমরা পিংলাতে, যাব খুব শিগগিরই যাব। এই সমস্ত জিনিসের কালেকশন প্রচুর পাওয়া যায়, সেগুলো সব আমার ভিউয়ার্সদের দেখাবো। এখানে সব জহর কোট তোমার জন্য, জহর কোট ট্রায়াল দেওয়া হচ্ছে এখানে। গয়না রাখার জন্য এখন ছোটখাটো গয়নাগুলো, এটা খুব সুন্দর। এটা দাম কি আছে? কাঠের এরকম একটা ভালো ট্রে আছে আমার, সেই হায়দ্রাবাদ
হরিদ্বার থেকে আনা। ও বাবা 900 সুন্দর এটা। দাম হবে তো স্বাভাবিক। এইগুলো সুন্দর। 900 জাস্ট জুয়েলারি বক্সেস রয়েছে। কেরালা, ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট, এখানে বিভিন্ন গয়না পাওয়া যাচ্ছে। পূর্ব বর্ধমান সার পাওয়া যাচ্ছে এখানে। বিহারের সেকশন যা ফাঁকা। এই গোপালের ড্রেসটা দেখো কি সুন্দর, ড্রয়িং করা। প্রাইস কেমন আছে ডায়েরি গুলো? 550। হ্যান্ডমেড ওই ওয়েস্ট মেটেরিয়াল সেটা হতে মানে ওয়েস্ট যেগুলো হয় না। চলো তোমার পছন্দের জায়গা। এখানে অনেক গাছ আছে, অনেক অনেক রকমের গাছ আছে। ভেতরে আরো আছে, ভেতরে চলো। সুন্দর ক্যাকটাসটা ব্যালকনিতে ঝোলানোর জন্য এটা অলরেডি এরকমভাবে তৈরি করা। এইটা নিলাম একটা, এটা ওনারা বললেন আমাকে পুরো রেডি করে দেবে। কেউ নেই, ঠিক আছে? বলার আগে ঠিক আছে, 80 টাকা আর 65 টাকা। এখানে বেতের প্রচুর জিনিসপত্র রয়েছে, চেয়ার থেকে শুরু করে একটা ডাইনিং টেবিল, আর এখানে ঝুড়ি রয়েছে, আর ওই সেকশনের শাড়ি, এদিকেও শাড়ি। এই তো এগুলো বলে কটন সিল্কের ওপর 1050 প্রাইস বললো এগুলো। এখানে অনেক শাড়ি আছে, দেখতে খুবই সুন্দর শাড়িগুলো। এগুলো কি চান্দেরি কটন, 1250। ইন্ডিগো বলে না এগুলোকে? ইন্ডিগো, ও এইটা ইন্ডিগো। अच्छा 1250 चंदेरी पे होता है। 1250। একদম অরিজিনাল কাঁথা স্টিচ। এই পোর্শনে রয়েছে হ্যান্ড এমব্রয়ডারির একটা নিদর্শন এখানে রয়েছে, একটা জাস্ট পুরোটাই হাতের কাজ। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, বাট সুন্দর করে পুরোটা সুতোর কাজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্য এগুলো। দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডি মুখোশ, দক্ষিণ দিনাজপুর এর জন্য খুবই প্রসিদ্ধ। এখানে রয়েছে কাঠের তৈরি মূর্তি, আর এটা আই থিঙ্ক শিং দিয়ে বানানো, মা দুর্গা শিং দিয়ে বানানো।
একটা পোর্শনে দিয়ে রাখা রয়েছে গরদের শাড়িটা। টোকরা, বাঁকুড়া টোকরার কাজ। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। যৌবনের দেখেছিলাম, আবার বৃদ্ধ বয়সে দেখছি। সবাই মিলে দেখতে শুরু করেছে। সেরামিকের এটার প্রাইস বলে 650 না? আর ইয়াররিংস গুলো আছে 250 আছে। এই ভেতরের সেকশনটা শিশু আলয় নাম দেওয়া হয়েছে। এখানে মানে প্লেগ্রাউন্ড, বাচ্চাদের প্লে এরিয়া টাইপের। এখানে বাচ্চারা সব খেলাধুলা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের রেখে ঘোরো। এখানে রয়েছে মালদা, এখানে পুরো আচারের স্টল, বিভিন্ন রকমের আচার রয়েছে, খড় দিয়েই তৈরি। আপনার হাতে খুব সুন্দর বানানো, হাতের কাজ ভীষণ সুন্দর। ম্যাট্রেস মাদুর, মাদুরের উপর না সোফার মতন কভার মানে ফোম দিয়ে ওইটাকে মানে এটা মানে মোর কমফোর্টেবল করেছে মাদুরের সিটিংটা অনেক। না না মোটা। পূর্ব মেদিনীপুর, ঝাড়খণ্ড। तीस নম্বর স্টল, ঝাড়খণ্ড থেকে। এই আর্টটার নাম কি? মধুবনী পেইন্টিং না? গামছা দেখিয়ে দাও, এই দুটো খুলে দেখাচ্ছি। খুলে খুব সুন্দর গামছাগুলো। এই একটা আর এই যে এই একটা সুন্দর আছে, একদম অন্যরকম। আমাদের এখানে এরকম পাওয়া যায় না। কাপড়ও ভালো। এই একটা নিলাম পুরুলিয়া সেকশন থেকে, হুগলির থেকে বেরোচ্ছে না। এইটা এটা টুবুর জন্য, টুবুর গিফট। কিছুতে আমাদের কনসিডার করছে না, বলছি 550টা 500 করছে না। লাস্ট কত করলে? 530। আচ্ছা, বাট জিনিসটা খুব সুন্দর। আমাদের হুগলি জেলার যে বিখ্যাত বেগমপুরি শাড়ি এবং ধনেখালি, সেটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। সবার ঘরে ঘরে দিদির মাধ্যমে পৌঁছে যাক আমাদের হুগলি জেলার বিখ্যাত শাড়ি, আমাদের বেগমপুরি এবং ধনেখালি। এইটাই তো বেগমপুরি না? সবটাই বেগমপুরি। এখানে দেখুন সুন্দর শাড়ি, একদম ব্লাউজ পিস হবে। মানে এই শাড়ি যদি একবার আপনি পরেন, আমি আশা করি নেক্সট টাইম আমরা এই শাড়িটাই করতে ইচ্ছা করি, এতটাই ভালো কোয়ালিটি। হ্যাঁ, এইটাই তো দেখলাম। এবং আমাদের ট্যাগ দেখতে পাচ্ছেন, এরকম আমাদের যে হ্যান্ডলুম ট্যাগ, আমাদের অরিজিনাল এই যে বেগমপুর এবং কোথায় হয় সেটা ডিটেলস দেওয়া আছে। একদম, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আসবেন দিদি, অনেক ধন্যবাদ। একদম নাম্বারটা নিয়ে নিলাম। এটা পিগি ব্যাংক, দেখো এখানে টাকা ফেলবার, এখান থেকে সিলিন্ডারের মতন। কি দারুণ এটা দেখতে, কাঠের বানানো। পাঞ্জাবের সমস্ত আচার। আর তো লঙ্কা, এটা ওরে বাবারে, লঙ্কা সবকটাই লঙ্কার আচার। রসুনের। আর ওইটা লেসুয়ে মানে
লেসুয়ে তো বুঝতে পারছি না। কুল কুল, ওকে ওকে। আচ্ছা ফুড কোর্টটা কোন দিকে? এখানে গেট নাম্বার, এটা গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে বাদিকে। ওকে থ্যাংক ইউ। ওই তো মেলার মধ্যেই ফুড কোর্টটা না, এটা আগে হসপিটাল মেলাটা যেমন মেলার মধ্যেই ফুড কোর্টটা, এটা মেলার মধ্যে না, এটা মেলা থেকে একটু বেরিয়ে গিয়ে সাইডে। এখানে এখন এখান থেকে খাবো না, খাবো বাইরে কোথাও থেকে। তো আমরা সবাই মিলে এখন বাইরে যাচ্ছি কোথাও একটা খেতে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেলাম 6 পলিগঞ্জ প্লেস। আসো আসো, চলতে থাকো। এখন আমরা যাচ্ছি 6 পলিগঞ্জ প্লেসে। তো চলো এখানকার খাওয়া দাওয়ার ফুড রিভিউ তো করবো, ঘুরতে গিয়ে খাওয়া, খেতে গিয়ে ঘোরা। তো ঘোরা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া। আর বাই দ্য ওয়ে আমাদের কেমন লাগছে একসাথে? হ্যালো ফ্যামিলি। হ্যালো ফ্যামিলি না, হে ফ্যামিলি। হে ফ্যামিলি। Yeah. I'm the new buddy on your channel. ওকে ওয়েলকাম। সরসমেলার ফুড কোর্টে আর কিছু খাওয়া হয়নি, ঢোকাও হয়নি, কারণ মাম্মাম বাবাই ওরা পেঁয়াজ রসুন ছাড়া খাওয়ার দাওয়ার খায়, ওখানে তো সেই জিনিসটা পাবো না। তো তার জন্য 6 পলিগঞ্জ প্লেসে আমরা যখন এসছি ফুল ফ্যামিলি একসাথে, তো এখান থেকেই খাওয়া দাওয়া হচ্ছে। চলো লেটস এন্টার। নমস্কার। সরস মেলার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো, তবে আই উড সে আমাদের যে হস্তশিল্প মেলার ভ্যারাইটিস আরও অনেক বেশি, যেটা সরস মেলা এতটা নেই, বাট স্টিল ইটস আ ওয়েল ইনিশিয়েটিভ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মানে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আছে তাদের অর্গানাইজেশন। ওকে, আর হস্তশিল্প মেলাটা একটা ওর ব্যক্তিটা অনেক বেশি। ওইটাই তো বলছি আমি, হস্তশিল্প মেলাটা অনেকটা আরও ব্রডার তুলনামূলক, ওটা যেন একটুখানি ছোটো গল্পের। হ্যাঁ বাট ভালো। সরস মেলাটা হচ্ছে আমাদের বিভিন্ন রাজ্যের যে স্বনির্ভর গোষ্ঠীরা আছে, হ্যাঁ সেটা তাদেরকে নিয়ে করে, এগুলো রেজিস্টার্ড স্বনির্ভর গোষ্ঠী। ওকে ওকে। আর হস্তশিল্প মেলাটা হচ্ছে যে কোনো ছোট বড় সমস্ত রকমের আর্টিসানরাই ওখানে মানে আসে, এসে তাদের হাতের ক্রিয়েটিভিটিগুলোকে ডিসপ্লে করে এবং বিক্রি করে। এগুলো রয়েছে আজকে 24th and 25th জন্য লাঞ্চ অ্যান্ড ডিনারে। বকফুল ভাজা, রাইট, অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে। এগুলো সমস্ত প্রাইস তো নন ভেজ দেখছো, অ্যান্ড ভেজ অ্যান্ড কিডস। চলো আমি খাবারগুলো দেখিয়ে আনি তোমাদেরকে। রাইস, হোয়াটস দ্যাট? তিল বাদাম ভর্তা, ওকে থ্যাংক ইউ। পোলাও, ডাল রয়েছে, আলুর দম রয়েছে, ছোটো ছোটো আলুর দম যেটা শীতকালে হয়, এটাও আলুর দম। কোফতা, সরি এটা দ্যাটস ছানার মালাই কোফতা এটা, আর এটা তো ফুলকপির ডাল, ফুলকপির কালিয়া। সাথে এখানে রয়েছে কাঁকড়ার চিংড়ির কাটলেট আর শাবাশ উইথ মাস্টার সস। ভেটকি, চিংড়ি মাছের মালাইকারি, বাট চিংড়ি মাছগুলো বড্ড ছোট। এটা হচ্ছে কষা মুরগির কাবাব নোসি, মুরগি কাবাব নোসি। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার মাংস, দম হান্ডি মাংস, ফ্রুট চাটনি, কেক, ক্রিসমাসের জন্য রসগোল্লা, পাটি সাপটা, দই। এগুলো হচ্ছে ফে মেনু, মানে 24th আর 25th জন্য যেটা অফার রয়েছে। তোমরা কি অর্ডার করেছো আজকে? তুমি কি ড্রিঙ্কস নেবে? মা বাবার জন্য গন্ধরাজ গোল্ড বলেছে। গন্ধরাজ গোল্ড। আর আমরা নিজেরা একটু তেঁতুলের একটা ড্রিঙ্ক, একটা তেঁতুলের ড্রিঙ্ক এক্সপেরিমেন্ট। আর একটা করলাম, একটা করেছি হংসরাজ। কি দিয়ে তৈরি এগুলো?
ম্যাঙ্গো, জিঞ্জার আর মিন্ট। আচ্ছা 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 আচ্ছা। ওগো দুর্গা, অপু দুর্গা, অপু দুর্গা। আরে বাবা, ট্যামারিন্ড, তেঁতুল, স্পাইস, তোমার একটু হিন্ট অফ অরেঞ্জ মানে কমলা লেবুর একটু জেস্ট দেওয়া থাকে। এটা মূলত একটু টক ঝাল মিষ্টি স্বাদের একটা মকটেল ড্রিঙ্ক। ওকে। এটা কি? ছানা মটরশুঁটির চপ। ছানা মটরশুঁটির চপ, ছানা মটরশুঁটির চপ। দেখি তো। প্লিজ ফরগিভ মাই নেল আর্ট, আমার দুটো এক্সটেনশন ভেঙে গেছে। ছানা আছে আর মটরশুঁটি। ওকে, এভাবে ইয়ে করা আছে। লেটস ট্রাই। এটা ভালো ভালো। এটা ছানা আর কড়াইশুঁটি দিয়ে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে বেশ। অপু দুর্গা, গন্ধরাজ ঘোল, এটা এটা অপু দুর্গা, আর এটা ওই হংসরাজ। নামগুলো বেশ ভালো। কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, সাথে কোফতা। কোফতাটা পালং শাক দিয়ে, পালং আর ছানার কোফতা। আগে আমি ছোলার ডালে যাব। পালং শাক, পালং শাকের মধ্যে ছানা। আচ্ছা, বেশ ভালো, ইউনিক। এর আগে কখনো খাইনি, এটা একদম নতুন। হাঁসের ডিম দিয়ে করা, দারুণ লাগছে দেখতে। সেটা কেমন দেখতে হবে? ফিশ ফ্রাইটা কেমন খেয়েছো? ফিশ ফ্রাই ইজ গুড। আর এইটা এটা ওকে। আর এই যে এটা হলো তুমি অপু দুর্গা খেলে, রাইট? তো এটা হংসরাজ। হংসরাজ কেমন? বেটার হতে পারতো, আরে বেটার হতে পারতো। তুমি তো ওটা খাওনি, ওটা খেয়েছো অপু দুর্গা? ওটা ওই আর কি রিফ্রেশিং, অ্যাভারেজ, রাইট? বলো জোরে। এটা অপু দুর্গা। অপু দুর্গা মানে এটা একটু আমাদের একটু এক্সপেরিমেন্টাল একটা ড্রিঙ্ক ট্রাই করার ইচ্ছা ছিল। এখানে আসলে সবসময় আমরা গন্ধরাজ ঘোল ট্রাই করি, বাট এটা এটা আমার কাছে বেশ একটু ভালো লেগেছে, বেটার লেগেছে। টেস্ট লাইক ওটা আমি ট্রাই করি, হংসরাজ ট্রাই করি করবে। আর ফিশ ফ্রাইটা তো ফিশ ফ্রাই আনডাউটলি গুড। আর ওইটা আজকে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ওই ছানা মটরশুঁটির চপটা। ছানা মটর, ওকে ওকে, রাইট, ছানা মটর। ওটা আজকে বেস্ট ছিল। হ্যাঁ, আজকে বেস্ট পিক আমাদের। তো থ্যাংক ইউ। তো ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমরা এখন খেয়ে দিয়ে বেরোলাম, ঘরে যাওয়ার পালা। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর কেন বলি আমি ভুলে গেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে। টিল দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই। এই সবাই মিলে একটা বাই বলে দাও। বাই। তুমি বলো বলো বাই। কি অবস্থা, জোর করে বলাতে হচ্ছে।